হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছি। ছোট আলু দিয়ে আলুর দম করব। এই আলুগুলো ধুয়ে আমি প্রেসারের মধ্যে তুলে দিলাম। তুলে দিয়ে প্রেসারের মুখ লাগিয়ে দিব এবং 3টা সিটি পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। আপনারা আমার রেসিপিটা দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা খেয়ে দেখবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বেল আইকনে চাপ দিতেও ভুলবেন না। আপনার এই রেসিপিটা রান্না করে আপনার বন্ধুদেরকেও আমার রান্নার রেসিপিটা শেয়ার করে দেবেন। আমার প্রায় 3টা সিটি হয়ে গেছে। আমি আলুগুলো নামিয়ে ছিলে নেব। আমার আলুগুলো প্রায় দেখুন ছেলা হয়ে গেছে। কিছু আলু গোটা রেখেছি, কিছু আমি ভেঙে নিয়েছি। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, জিরা বাটা, টমেটো কুচি করে নিয়েছি এবং ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে এবং গরম মশলা, আর সাথে রয়েছে আমার পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার কড়াইটি চুলার উপর তুলে দিব। চুলাটা ধরিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা ফোড়ন দিব, কারণ এটা একটা সুন্দর ফ্লেভার আসবে। গরম মশলাটি গরম হলে আমি এর মধ্যে জিরা, ফোড়নের জন্য জিরা দিয়ে দিব। দেখুন আমার গরম মশলাটা সুন্দর লাল লাল হয়ে আসছে। এরপর আমি জিরা দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন গোটা জিরাটাও দিয়ে দিলাম। এরপর আমি এই যে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দিয়ে টমেটোটা আমি আবার নাড়াচাড়া করতে থাকব। আপনারা এই রেসিপিটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এরপরে আলুগুলো আমি দিয়ে দিব। আপনাদের যদি এই রেসিপিটা নিয়ে কোনো কমেন্ট করার থাকে আমাকে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। এবার আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলা এর সাথে সাথে আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর রং এসেছে। যে আলুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আদা জিরা বাটাটা দিলাম, তারপর রসুন বাটাটা দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিলাম। এরপর নাড়াচাড়া করে যে জল দিয়ে দিয়েছি দেখুন। আর একটু সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ আমার একটু কম হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে দেখুন, নামিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। এগুলো আমরা লুচি কিংবা পরোটা দিয়েও খেতে পারি। আপনারাও খেতে পারবেন।